আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 120 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সিনহা, থ্যাংক ইউ সিনহা। আমাদের আগের ভিডিওটিতে হুজাইফা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম হুজাইফা। এখানে এর মধ্যে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হোয়াট ইউ ক্যান সি ইন দেম, অর্থাৎ ছবিগুলো দেখো এবং সেগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ তা বলো। এর আনসার আমরা লিখব, ইন দ্য ফার্স্ট পিকচার আই সি সাম বাঞ্চেস অফ ফ্লাওয়ার্স ইন দ্য ভেজেস কেপ্ট অন দ্য শেলফস অ্যান্ড ইন দ্য সেকেন্ড পিকচার আই সি আ ওয়েমেন অ্যারেঞ্জিং সাম ফ্লাওয়ার্স ইন আ ফ্লাওয়ার স্টল। প্রথম ছবিতে আমি তাকের উপর রাখা ফুলদানিতে কিছু ফুলের গুচ্ছ দেখছি এবং দ্বিতীয় ছবিতে আমি এক মহিলাকে ফুলের দোকানে কিছু ফুল সাজাতে দেখছি। এরপর বিয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন, এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় কাজ করো। চুজ আ জব ফ্রম দ্য বক্স বিলো বাট ডো নট টেল ইউর ফ্রেন্ড, নিচের বক্স থেকে একটি চাকরি পছন্দ করো কিন্তু তোমার বন্ধুকে বলো না। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফলোয়িং ইয়েস নো কোয়েশ্চেন্স ফাইন্ড আউট হোয়াট দ্য জব ইজ, চাকরিটি কি তা খুঁজে বের করতে নিচের হ্যাঁ বা না প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে দেখো আমাদেরকে কয়েকটা নাম দেয়া আছে কি কি জব সেগুলোর। তোমরা দুইজন সহপাঠী থাকবে, সেখান থেকে একজন যে কোনো একটা পেশা এখান থেকে বেছে নিবে। এরপর আরেকজন কিছু কোয়েশ্চেন করবে, ওই কোয়েশ্চেনগুলোর আনসার ইয়েস নো দিয়ে দিতে হবে এবং সেটা অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা এখানে চুজ করা হয়েছে। তো যে কোয়েশ্চেনগুলো করা হবে সেই কোয়েশ্চেনগুলো হলো এগুলো। চলো আমরা প্রথমে এই নামগুলোর অর্থ জেনে নিই, কোন পেশার নামটা কি এবং সেটার বাংলা অর্থ কী। প্রথমটা হলো আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে হলো স্থপতি। তারপর ট্যাক্সি ড্রাইভার মানে ট্যাক্সি চালক। ডেন্টিস্ট মানে হলো দাঁতের চিকিৎসক। ফার্মার মানে কৃষক। লয়ার মানে উকিল। ফটোগ্রাফার মানে হলো যে ছবি তোলে বা আলোকচিত্র গ্রাহক। অ্যাকাউন্ট্যান্ট মানে হিসাব রক্ষক। মেকানিক মানে হলো মিস্ত্রি বা কারিগর। সোলজার মানে সৈনিক। হেয়ার ড্রেসার মানে হলো নাপিত। শেফ বাবুর্চি। পলিটিশিয়ান রাজনীতিবিদ। নার্স সেবিকা। প্লাম্বার পানির কলের মিস্ত্রি এবং সবার শেষেরটা হলো ফ্লোরিস্ট বা পুষ্পজীবী। ইউজ দিস কোয়েশ্চেন্স টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার জন্য এই প্রশ্নগুলো ব্যবহার করো। এখানে ডু ইউ দিয়ে তুমি কি বোঝানো হয়েছে এবং এটা অনুযায়ী এই সবগুলো কোয়েশ্চেন তুমি করতে পারবে। যেমন ডু ইউ ওয়ার্ক ইনসাইড, অর্থাৎ তুমি কি ভেতরে কাজ করো। এরপর ডু ইউ আর্ন আ লট, তুমি কি প্রচুর আয় করো। এরপর ডু ইউ ওয়ার্ক উইথ পিপল, তুমি কি লোকজনের সাথে কাজ করো। এরপর ডু ইউ ইউজ আ কম্পিউটার, তুমি কি কম্পিউটার ব্যবহার করো। এই কোয়েশ্চেনগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে। তুমি যেটা পছন্দ করবে এখান থেকে সেটা অনুযায়ী তোমার কোনটা কোনটা করো কোনটা কোনটা করো না সেটা হ্যাঁ অথবা না দিয়ে বলবে এবং তোমার বন্ধু সেটা বোঝার চেষ্টা করবে আসলে তুমি কোনটার দিকে ইঙ্গিত দিচ্ছ, কোনটা পছন্দ করছো সেটা। তো এখানে মাঝখানের ঘরে হলো ডু ইউ হ্যাভ টু, অর্থাৎ তোমাকে কি তারপর ড্যাশ হয়। এরপর এগুলো বলবো, যেমন ডু ইউ হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম, তোমাকে কি নির্দিষ্ট পোশাক পরিধান করতে হয়। এরপর ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন শিফটস, তোমাকে কি পালায় কাজ করতে হয়। এরপর ডু ইউ হ্যাভ টু ইউজ ইউর হ্যান্ডস, তোমাকে কি তোমার হাত ব্যবহার করতে হয়। ডু ইউ হ্যাভ টু গেট আপ আর্লি, তোমাকে কি ভোরে ঘুম থেকে উঠতে হয়। এরপর ডু ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, তোমাকে কি ইংরেজি বলতে হয়। এরপর শেষের ঘরেরটা ডিড ইউ হ্যাভ টু, তোমাকে কি ড্যাশ তারপর হয়েছিল। তারপর ডিড ইউ হ্যাভ টু স্টাডি অ্যাট কলেজ, অর্থাৎ তোমাকে কি কলেজে পড়তে হয়েছিল। এরপর ডিড ইউ হ্যাভ টু ডু আ লট অফ ট্রেনিং, তোমাকে কি অনেক প্রশিক্ষণ নিতে হয়েছিল। এরপর ডিড ইউ হ্যাভ টু ডু ইন্টার্নশিপ, তোমাকে কি ইন্টার্নশিপ বা হাতে কলমে কাজ করতে হয়েছিল। এগুলো অনুযায়ী হ্যাঁ অথবা না বলার পরে আমরা বোঝার চেষ্টা করব আসলে
কোন জবটা আমাদের ফ্রেন্ড চুজ করেছে। এবার চলো আমরা এটার জন্য একটা নমুনা উত্তরও দেখে নিই এরকমভাবে একটা ডায়ালগ আকারে। এক্স বলবে, আই হ্যাভ চোজেন আ জব ফ্রম দ্য বক্স, ক্যান ইউ গেস হোয়াট ইট ইজ? আমি বাক্স থেকে একটি চাকরি পছন্দ করেছি, তুমি কি অনুমান করতে পারো এটি কি? ওয়াই বলবে, আই উইল আস্ক ইউ সাম ইয়েস অর নো কোয়েশ্চেন্স টু ফাইন্ড ইট আউট। এটি খুঁজে বের করতে আমি তোমাকে কিছু হ্যাঁ বা না প্রশ্ন করব। এক্স, ওকে দেন স্টার্ট। ঠিক আছে, তাহলে শুরু করো। ওয়াই ডু ইউ ওয়ার্ক ইনসাইড? তুমি কি ভেতরে কাজ করো? এক্স, নো, না। ওয়াই ডু ইউ আর্ন আ লট? তুমি কি প্রচুর আয় করো? নো, না। ওয়াই ডু ইউ ওয়ার্ক উইথ পিপল? তুমি কি লোকজনের সাথে কাজ করো? নো। ওয়াই ডু ইউ ইউজ আ কম্পিউটার? তুমি কি কম্পিউটার ব্যবহার করো? এক্স, নো। ওয়াই ডু ইউ হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম? তোমাকে কি পোশাক পরিধান করতে হয়? এক্স, ইয়েস, হ্যাঁ। ওয়াই ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন শিফটস? তোমাকে কি পালাক্রমে কাজ করতে হয়? এক্স, নো। ওয়াই ডু ইউ হ্যাভ টু ইউজ ইউর হ্যান্ডস? তোমাকে কি তোমার হাত ব্যবহার করতে হয়? ইয়েস। ওয়াই ডু ইউ হ্যাভ টু গেট আপ আর্লি? তোমাকে কি সকালে জাগতে হয়? এক্স, ইয়েস। ওয়াই ডু ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ? তোমাকে কি ইংরেজি বলতে হয়? এক্স, নো। ওয়াই ডিড ইউ হ্যাভ টু স্টাডি অ্যাট কলেজ? তোমাকে কি কখনো কলেজে পড়তে হয়েছিল? এক্স, নো। ওয়াই ডিড ইউ হ্যাভ টু ডু আ লট অফ ট্রেনিং? তোমাকে কি অনেক প্রশিক্ষণ করতে হয়েছিল? এক্স, ইয়েস। ওয়াই ডিড ইউ হ্যাভ টু ডু এনি ইন্টার্নশিপ? তোমাকে কি কোনো ইন্টার্নশিপ করতে হয়েছিল? নো। ওয়াই দেন আই গেস ইউ আর আ ট্যাক্সি ড্রাইভার। তাহলে আমি অনুমান করি তুমি একজন ট্যাক্সি চালক। এক্স বলবে, ইয়েস ইউ আর রাইট। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ পাঠ্যটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এটাকে পড়ে আমাদের পরবর্তী পৃষ্ঠায় যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণগুলো দেখে নেই। এখান থেকে শুরু। হ্যাভ ইউ এভার থট অফ আ ভেরি ক্রিয়েটিভ কেরিয়ার? তুমি কি কখনো একটি খুব সৃজনশীল পেশার কথা ভেবেছ? হ্যাভ ইউ ড্রিমড অফ আ রোজি এনভায়রনমেন্ট ফুল অফ কালার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স? তুমি কি রং এবং সুগন্ধে ভরা একটি সুন্দর পরিবেশের স্বপ্ন দেখেছ? হাউ মাচ উড ইউ লাভ ইট ইফ ইউ ওয়ার প্লেসড ইন আ স্টোর ফুল অফ ফ্লাওয়ার্স দ্য হোল ডে? সারাদিন ফুলে ভরা একটি দোকানে তোমাকে রাখা হলে তোমার কতটা ভালো লাগবে? I'm just going to give you some clues about such a job which can also be a business. আমি কেবল তোমাকে এমন একটি কাজ সম্পর্কে কিছু সূত্র দিতে যাচ্ছি যা একটি ব্যবসাও হতে পারে। আনকনভেনশনাল জবস, অপ্রচলিত চাকরি। ইয়েস, ডেইজিস, ভায়োলেটস, টিউলিপস, মেরিগোল্ডস, ডালিয়াস, লিলিজ, জেসমিনস, roses and all those things of beauty can also earn you a living if you handle them professionally. হ্যাঁ, ডেইজি, ভায়োলেট, টিউলিপ, মেরিগোল্ড, ডালিয়া, লিলি, জুই, গোলাপ এবং সৌন্দর্যের এই সমস্ত জিনিসগুলো তোমাকে জীবিকা নির্বাহ করাতে পারে যদি তুমি সেগুলোকে পেশাদারভাবে সামলাও। If you start such a profession, you will be called a florist. যদি তুমি এমন একটি পেশা শুরু করো তবে তোমাকে ফ্লোরিস্ট বা ফুল বিক্রেতা বা ফুল সজ্জাকর বলা হবে। A florist's career is a good choice as an unconventional job for many around the world. বিশ্বজুড়ে অনেকের জন্য একটি অপ্রচলিত চাকরি হিসাবে একজন ফ্লোরিস্টের কেরিয়ার একটি ভালো পছন্দ। Wherever you see eye-catching floral displays, you actually see the professional performance of a floral designer. যেখানেই তুমি চোখ ধাঁধানো ফুলের সজ্জা দেখো, তুমি আসলে একজন ফ্লোরাল ডিজাইনারের পেশাদার কর্মক্ষমতা দেখো। Using both real and artificial flowers with other greeneries, florists prepare flower displays for a variety of events such as weddings, birthdays, anniversaries, Valentine's Day, official receptions, and even
funerals. অন্যান্য সবুজ সজ্জার সাথে আসল এবং কৃত্রিম উভয় ফুল ব্যবহার করে ফ্লোরিস্টরা বিবাহ, জন্মদিন, বার্ষিকী, ভ্যালেন্টাইন্স ডে, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের সজ্জা প্রস্তুত করে। Every flower comes with its distinct color, design, value and meaning which flower designers have to know well. প্রতিটি ফুলের নিজস্ব স্বতন্ত্র রং, নকশা, মান এবং অর্থ রয়েছে যা ফ্লাওয়ার ডিজাইনারদের ভালোভাবে জানতে হয়। There are conventions and meanings associated with flowers. ফুলের সাথে সম্পর্কিত প্রথা এবং অর্থ রয়েছে। We know that conventionally roses are meant for romance and marriage, anniversaries and tulips for birthdays. আমরা জানি যে প্রথাগতভাবে গোলাপ প্রেম এবং বিবাহবার্ষিকীর জন্য এবং টিউলিপ জন্মদিনের জন্য বোঝানো হয়। Although formal education or a diploma is not always essential for florists, they must have good taste, a good eye for colors, shapes and proportion. যদিও ফ্লোরিস্টদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা বা ডিপ্লোমা সবসময় অপরিহার্য নয়, তাদের অবশ্যই ভালো রুচি, রং, আকার এবং অনুপাতের জন্য ভালো দৃষ্টি থাকতে হবে। They have to have good sense for selecting flowers, ribbons and other accessories to make beautiful arrangements. সুন্দর সজ্জা তৈরির জন্য ফুল, ফিতা এবং অন্যান্য সরঞ্জাম নির্বাচনের জন্য তাদের ভালো জ্ঞান থাকতে হবে। Professional florists are knowledgeable about not only flowers but also designs and techniques. পেশাদার ফ্লোরিস্টরা কেবল ফুল সম্পর্কেই নয়, নকশা এবং কৌশল সম্পর্কেও জ্ঞানী। Most florists learn the trade mainly through apprenticeship in a flower farming job and also by attending formal floral schools and courses. বেশিরভাগ ফ্লোরিস্ট প্রধানত ফুল চাষের কাজে শিক্ষানবিশ হিসেবে এবং আনুষ্ঠানিক ফ্লোরাল স্কুল ও কোর্সে অংশ নিয়ে ব্যবসা শিখে। However, a true passion for flowers and a bit of aesthetic sense are all that can make a florist's career successful. তবে ফুলের প্রতি সত্যিকারের আবেগ এবং কিছুটা নান্দনিক জ্ঞানই একজন ফ্লোরিস্টের কেরিয়ারকে সফল করতে পারে। ফ্লাওয়ার ডিজাইনার্স আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি। ফ্লাওয়ার ডিজাইনাররা মোটামুটি ভালো অর্থ উপার্জন করে। বাট দ্য বোনাস ইজ দ্যাট they work in a fresh and beautiful environment which their clients also enjoy. কিন্তু বোনাস হলো যে তারা একটি সতেজ এবং সুন্দর পরিবেশে কাজ করে যা তাদের ক্লায়েন্টরাও উপভোগ করে। They work with flowers all day long in a pleasant and fragrant atmosphere with vivid colors around. তারা সারাদিন চারপাশে প্রাণবন্ত রঙের সাথে একটি মনোরম এবং সুগন্ধযুক্ত পরিবেশে ফুল নিয়ে কাজ করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 121 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর প্লাস ডি এবং ই এর মধ্যে যে দুইটা কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।